ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আল রাজি মসজিদে আজকে আমাদের ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আপনারা জানেন যে আমাদের ধারাবাহিক ক্লাস যে বিষয়ে চলছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংক্ষিপ্ত প্রবন্ধ হলেও অতি মূল্যবান। আর এই রেসালা যিনি লিখেছেন যে বিগত মুফতি আম সৌদি আরবের জেনারেল মুফতি তো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তার বই আল আকিদা সাহিহা ওয়া মা ইউদাদ্দুহা, সঠিক আকিদা ও তার পরিপন্থী বিষয়সমূহ। তো আমরা ইতিপূর্বে একাধিক ক্লাসে আমরা এই আকিদার গুরুত্ব, ফজিলত এবং এই অর্থাৎ তিনি যে বলেছেন প্রথমে যে সঠিক আকিদার মূল ভিত্তি হচ্ছে ৬টি, তো সেটা তিনি উল্লেখ করেছেন। আর সেটা আমরা আসলে কোরআন এবং হাদিসের দলিল অনুযায়ী জেনেছি যে এবং এটাও জেনেছি ছয়টি যে সঠিক আকিদার ভিত্তি, সেটাই মূলত ৬টি ইমানের রোকন, ৬টি ইমানের রোকন। তো সেগুলো আমরা জেনেছি দলিল সহ। আজকে আমরা এই যে ৬টি যে ইমানের রোকন বা সঠিক আকিদার ভিত্তি, সঠিক আকিদার ভিত্তি হচ্ছে মূল, আসল, বুনিয়াদ, পিলার, স্তম্ভ। কিন্তু এছাড়াও সঠিক আকিদার অন্তর্ভুক্ত আরও অনেক আছে, ইমানের অনেক শাখা প্রশাখা আছে, অনেক ইমান আছে। যেমন মনে করেন এই যে গায়েবের প্রতি বিশ্বাস, এরকম অনেক রয়েছে, তাই না? তো আমরা আজকে যে ৬টি যে সঠিক আকিদার ভিত্তি বা মূলনীতি বা ইমানের যে ৬টি রোকন, আজকে থেকে প্রতিটা রোকন আমরা আলোচনা শুরু করলাম। প্রথম রোকন হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান। প্রথম রোকন আল্লাহর প্রতি ঈমান এবং তার সাথে সাথে আল্লাহর ইবাদতে তিনি যে এক, তার ইবাদতে তিনি একক, অদ্বিতীয়, এর প্রতি ঈমান, যে ইবাদত বলতে যা বোঝায় সমস্ত ইবাদত একমাত্র তারই জন্য নিবেদন করা, সাব্যস্ত করা, এটা দ্বিতীয় বিষয়। এটাও এর প্রতিও আমাদেরকে ঈমান রাখতে হবে। তৃতীয়ত যে আল্লাহর কর্মে আল্লাহ একক, আল্লাহর কর্মে আল্লাহ একক, সৃষ্টি, প্রতিপালন, রিজিক দেওয়া, জন্ম, জীবন দেওয়া, মৃত্যু দেওয়া, রিজিক দেওয়া, বিপদ দূর করা, এসব কর্মে তিনি একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এটাও সাব্যস্ত করতে হবে এর প্রতি ঈমান রেখে। এরপরে চতুর্থ বিষয় যেটা, সেটা হচ্ছে কি আল্লাহর নাম এবং গুণ কোরআনে এবং হাদিসে যেগুলা এসেছে শব্দ মর্ম নির্বিশেষে ওগুলাকে ওইভাবেই বিশ্বাস এবং সাব্যস্ত করা, অর্থ মর্ম বাস্তবায়ন করা নিজের জীবনে। ৪টা দিক বললাম যে আল্লাহর প্রতি ঈমান বলতে এটা বোঝায়। তো আসেন আজকে ২টা কথা বলবো। সেটা কি, যে আল্লাহর প্রতি বিশ্বাস বলতে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস, আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, যে আল্লাহ একজন আছেন, এটা কার বিপরীতে বিশ্বাস? নাস্তিকরা আল্লাহকে মানে, স্রষ্টা মানে, মানে না। ওরা অবিশ্বাস করে যে স্রষ্টা বলতে, মাবুদ বলতে, আল্লাহ বলতে কিচ্ছু নেই, দুনিয়া প্রাকৃতিক নিয়মে চলছে, এমনি অটোমেটিক চলছে তাদের বিশ্বাস। তো এটা তো হয় না। যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, যে তারা কি এমনি অটোমেটিক সৃষ্টি হয়ে গেছে বিনা বাপ মা, বিনা কিছুতেই, বিনা স্রষ্টাতেই, না আম হুমুল খালিকুন, না তারা নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছে বা নিজেই সবকিছু নিজে সৃষ্টি হয়েছে। এটাকে হয় দুনিয়া নিজে সৃষ্টি হয়ে গেছে একদিন হঠাৎ করে? পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর, আকাশ, জমিন, এগুলা সব নিজে সৃষ্টি হয়ে গেছে? নিজেকে সৃষ্টি করেছে? কোনটা না। তাইলে অবশ্যই একজন
স্রষ্টাই সৃষ্টি করেছেন এগুলা। হ্যাঁ, তাহলে এটা নাস্তিকদের থিওরি। এর বিপরীতে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি, আস্তিক। তো আল্লাহর প্রতি বিশ্বাস বলতে এখানে আমরা বুঝবো আল্লাহর জাত এবং সত্তার প্রতি ঈমান, জাত এবং সত্তার প্রতি বিশ্বাস, যে আল্লাহ এক সত্তা, চিরন্তন সত্তা, যার শুরু এবং শেষ নেই। হ্যাঁ, চিরন্তন, যার মৃত্যু নেই, চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং যিনি সর্ব সৃষ্টির ধারক বাহক, যিনি কর্তৃত্বকারী। এইরকম এক স্রষ্টা, এইরকম এক সত্তা আছে। যেমন মানব সত্তা, যেমন জিন সত্তা, যেমন প্রাণী সত্তা, তেমনি আলাদা স্রষ্টার এক সত্তাতে আমরা ঈমান আনি, নাকি বিশ্বাস করি, অর্থাৎ আস্তিক। এটা জরুরি। তো এটা বললাম যে নাস্তিকদের বিপরীতে এই বিশ্বাস জরুরি। এর সাথে এই সত্তার ক্ষেত্রে ঈমানের বিষয়ে আরেকটা জিনিস আমাদের মুসলমানদের জন্য যুক্ত করা অপরিহার্য মনে করি, যে অনেক মুসলমান না জেনে না বুঝে কি বলে যে আল্লাহ স্বীয় সত্তায় স্বয়ং সব জায়গায় উপস্থিত আছেন, স্বীয় সত্তায় সব জায়গায় মিশে আছেন, একাকার হয়ে আছেন। এই থিওরি আছে, এই মতাদর্শ আছে, এই দর্শন আছে অনেকের মধ্যে, যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। এই কথাটা কিন্তু আছে। হ্যাঁ, তো এই কথাটা এরকম নয়, বরং আল্লাহর এলেম সব জায়গায় বিরাজমান। আল্লাহ জানে, লা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও পড়ে না যেটা তিনি জানেন না। ঠিক আছে? আর মানুষ করে কি আল্লাহর হুকুম ছাড়া পাতা লড়ে না, এটা না, বরং আল্লাহ সব কিছুই জানেন। তা আল্লাহ যে পাতা পড়ে, কত পাতা পড়ে দুনিয়াতে, সব কিছুই আল্লাহ জানেন। তাহলে ভিতর বাইরে, তারপর প্রকাশ্যে অপ্রকাশ্যে, সমুদ্রের সেই গভীরে কি ঘটছে না ঘটছে, প্রত্যেকের আমাদের ভিতরে কি আছে না আছে সব কিছু তিনি জানেন। তাইলে এখানে আমরা কি বলবো, আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনতে হবে, যে আল্লাহর ইলম সব জায়গায় বিরাজমান। হ্যাঁ, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে একাকার হয়ে নন, মিশিয়ে নন, যে আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা আর সৃষ্টির মধ্যে তিনি একাকার হয়ে মিশে গেছেন, হ্যাঁ, একেবারে মিলে গেছেন, এটা না, বরং আল্লাহর ইলমটা প্রত্যেক জায়গাতে আছে, প্রত্যেক জিনিসের মধ্যে আল্লাহর ইলম আছে। কোথায় কি ঘটে না ঘটে আপনার অন্তরের ভিতরে, ওই যে একটা কথা আছে না, যে যত কাল্লা তত আল্লাহ। হ্যাঁ, তো এটা আসল কথা না। আসল কথা যে ইলমটা সব জায়গায় বিরাজমান, কিন্তু তিনি স্বয়ং স্বীয় সত্তায় সৃষ্টির থেকে বিচ্ছিন্ন। তার সৃষ্টি বহু সৃষ্টি, আকাশ পাতাল সব অনেক সৃষ্টি, আকাশ জমিন, আরশ কুরসি, এবং আকাশের উপরে যা কিছু আছে, এবং তারপরে আকাশের মধ্যে যা কিছু আছে, তারপরে দুনিয়ার মধ্যে যত কিছু আছে, সব তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করে তিনি আলাদা বিচ্ছিন্ন হয়ে আরশের উপরে আছেন। তাহলে আমাদের বিশ্বাস আল্লাহর সত্তা সম্পর্কে কি, তিনি স্বীয় সত্তায় আরশের উপরে আছেন, সৃষ্টির মধ্যে একাকার হয়ে নন, মিশা নন, বরং তার ইলমটা সব জায়গায় বিরাজমান। বুঝে আসলো? তাহলে এটা হচ্ছে আল্লাহর সত্তার প্রতি। আর আল্লাহ যে উপরে আছে এটা একেবারে কোরআন দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা সাব্যস্ত, বাস্তবতার দলিল দ্বারা সাব্যস্ত, যুক্তি দ্বারা সাব্যস্ত। তো এগুলা দ্বারা সাব্যস্ত। বলবেন কোরআন হাদিসের দলিল, কোরআনটা পুরা দলিল। যে কোরআন কি কোত্থেকে এসেছে বলেন দেখি? কোরআন অবতীর্ণ হয়েছে, তাই না? কোরআন উপর থেকে অবতীর্ণ, উপরে কে আছেন? আল্লাহ। তো কোরআন যে অবতীর্ণ হয়েছে, পুরা কোরআনটাই তাহলে দলিল যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছেন। তাহলে মেরাজের ঘটনা, মেরাজ কোথায় হয়েছিল? নবীর মেরাজ আপনারা সবাই বুঝছেন কথা? মেরাজ কোথায় হয়েছিল? সাত আকাশের উপরে তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, তার সান্নিধ্যে নিয়ে সরাসরি কথোপকথন করেছেন। সেখানে মাশাআল্লাহ 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কমাতে 5 ওয়াক্ত দিয়েছেন। এগুলা ঘটনা জানেন না? জানেন। অতএব প্রত্যেক মুমিনের বিশ্বাস যে মেরাজের ঘটনা ঘটেছে উপরে। তাহলে আল্লাহ যদি উপরে না থাকতেন, সব জায়গায় মিশে থাকতেন, মক্কাতে যদি থাকতেন, তাহলে কি মেরাজের ঘটনা ঘটতো? তাহলে বাস্তবেও আল্লাহ উপরে আছেন বিধায় মেরাজের ঘটনা ঘটেছে। বাস্তবে আল্লাহ উপরে আছেন বিধায় আমরা দোয়া এইভাবে করি না ওইভাবে করি? এইভাবে করি, এইভাবে করি, ওইভাবে করি, নাকি এইভাবে করি? আমাদের মনের আহুতিটা, মনের যে আমাদের ইয়াটা, টানটা কোন দিকে যায়? উপরে যায়। বিপদে পড়লে আল্লাহ তুমি দেখো আমার এই বিপদ, বলেন কি বলেন না? আবার দেখেন ভুল
ভুল শিক্ষার কারণে আমরা বলি কি আল্লাহ সব জায়গায় আছে। এটা হিন্দু আকীদা, এটা হিন্দু আকীদা, হিন্দুদের ধর্ম বইয়ে দেখবেন এটা যে আল্লাহ সব জায়গায় আছে। এটা অন্য ধর্মের আকীদা, সেটি ধর্ম হিন্দু ধর্মের আকীদা থেকে আমাদের সমাজে এসে গিয়ে সেখানে বলা হচ্ছে কি আল্লাহ সব জায়গায় আছে। না, আল্লাহর এলেম সব জায়গায় আছে, কিন্তু আল্লাহ স্বয়ং নিজে আল্লাহ মহান, আল্লাহ সব কিছুর চেয়ে বড়। এই আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ, সেটা কিভাবে সৃষ্টির মধ্যে ঢুকে যাবে? সম্ভব? আবার আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা সিজদাতে কি বলি? আমি সেই রবের তাসবিহ বয়ান করছি যিনি সবার উপরে। আমি মুখে বলছি কিন্তু ওটা বুঝি না। সুবহান রাব্বিল আ'লা মানে কি? সুপারলেটিভের উপরে, যিনি সবার উপরে আছেন। সবার উপরে কি? সবচেয়ে উপর হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি আরশ, আরশের উপরে তিনি আছেন, সেখান থেকে তিনি সব পরিচালনা করছেন, নিয়ন্ত্রণ করছেন। তার সমস্ত সৃষ্টি মিলে তার কাছে একটা শস্যের দানা তুললো। তা আল্লাহ কিভাবে এই শস্যের দানার মধ্যে ঢুকবেন? সূর্য পৃথিবীতে ঢুকবে আর বের হবে নাকি? সূর্য কত বড়? পৃথিবী বড় না সূর্য বড়? অনেক বড়। কত লক্ষ গুণ বড়? কত লক্ষ। তাহলে সূর্য পৃথিবীতে ঢোকার কোন প্রশ্ন আসে বলেন? আরেকটা কারণ, পৃথিবী যদি কাছেও আসে, সূর্যের ঢুকলো না, কাছেও আসলে সূর্য থাকবে না? এই পৃথিবী থাকবে? হ্যাঁ, জ্বলে শেষ হয়ে যাবে না? তাইলে এক সৃষ্টি আর এক সৃষ্টির মধ্যে ঢুকতে পারে না, নিকটই হতে পারে না। আর আল্লাহ কিভাবে স্রষ্টা সব কিছুর, তিনি আমাদের মধ্যে ঢুকে একের মিশে গেছেন? এটা না, এটাতে তিনি পুত পবিত্র, অতএব বাস্তবে তিনি উপরে আছেন। যুক্তিতে যে সম্মানের বিষয় হচ্ছে উপরে, অতএব তিনি উপরে আছেন, তাই না? এগুলা যুক্তিতে, বাস্তবে তিনি উপরে আছেন। এই জন্য দোয়া করি মায়রাজ হয়েছে, আর যুক্তিতে উপরে ধরে। আর দেখেন জন্মগত আমাদের যে আকীদা, বিশ্বাস, দর্শন, সেটা কি? যে হ্যাঁ, একটা শিশুকে আপনি এই 1 বছরের শিশু, 1.5 বছরের শিশু, 2 বছরের শিশুকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কোথায়, সে বলে দিবে উপরে, সে বলে দিবে উপরে। জীব জানোয়ার যদি রাখাল ওই যে গরুকে যদি পিটায়, ওই প্রাকৃতিকভাবে ওই জানোয়ার অর্থাৎ আল্লাহ প্রদত্ত যে তার মধ্যে যে জ্ঞান আছে, সে উপরে মাথা উঠিয়ে আল্লাহর কাছে নালিশ দিতে থাকে যে আল্লাহ তুমি বিচার করো। ভালো করে সতর্ক, যে জানোয়ারকেও আমাদের জুলুম করা যাবে না। আর এই দেখেন, এই যে তবিয়ত, আমাদের জন্মগত আকীদা এটাই যে আমরা শিখেছি এই যে ধর্মীয় বইয়ে, এই যে বর্তমান ভুল সাবজেক্টে, ভুল সিলেবাসে, যে আল্লাহ সব জায়গায় আছেন। যারা শিখেছে তারা যখন বিপদে পড়ে, তখন তাদেরকে দেখবেন যে যখন বিপদে পড়ে তখন উপর দিকেই তার চাহনি, উপর দিকেই তার আবেগ উচ্ছ্বাসিত হয়। এটা বুঝেন তো না? এইটা তাহলে বোঝা গেল যে আল্লাহর জাত এবং সত্তায় তিনি একক, তার কোনো তুলনা নাই। তিনি এই স্বীয় সত্তায় আরশের উপরে আছেন, আরশের উপর থেকে তিনি সব কিছু জানেন, বুঝেন, এবং তিনি মুমিনদের সাথে আছেন, ধৈর্যশীলদের সাথে আছেন। এই সাথে থাকার অর্থ তিনি সাহায্য সহযোগিতায়, মদদে, এগুলা মুমিনের সাথে থাকেন, এবং তিনি খাসভাবে মুমিনদের সাথে থাকেন। সেটা যেমনভাবে তার থাকা সমুচীন, সেভাবেই তিনি থাকেন, এই বিশ্বাস করবে। তাহলে আল্লাহর প্রতি ঈমানের এটা প্রথম দিক, যে আল্লাহর জাত এবং সত্তার প্রতি ঈমান, এবং আল্লাহ স্বীয় জাত এবং সত্তায় কোথায়? আরশের উপরে, এবং তার ইলমটা সব জায়গায় বিরাজমান। ঠিক আছে, এটা আল্লাহর প্রতি ঈমান বোঝায় এটা, এবং এটাই সবচেয়ে সেরা এটা বিষয় আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে কি, যে এই আল্লাহ হচ্ছেন আমাদের একমাত্র মাবুদ। রব তো আছেন, স্রষ্টা তো আছেন, কিন্তু আমাদের ইবাদত, আমল, কর্মে তাকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা, অর্থাৎ তিনি হচ্ছেন আমাদের এলাহ, তিনি হচ্ছেন আমাদের মাবুদ, অতএব তিনি আমাদের ইবাদতের হকদার, এবং তিনি ছাড়া আর কেউ নয়। কারণ তিনি তো সকল সৃষ্টির স্রষ্টা, বিশেষ করে জিন ইনসানের স্রষ্টা, এবং তিনি এদের প্রতি ইহসান করে থাকেন, এই সৃষ্টির প্রতি দয়া করে থাকেন, এবং তিনি রিজিকের ব্যবস্থা করে থাকেন সব কিছুরই, সবারই, এবং তিনি হচ্ছেন সর্বজ্ঞানী, সর্বাজ্ঞ, যা কিছু গোপন আছে, যা কিছু প্রকাশ্য আছে, এবং তিনি আমাদের যদি আমরা তার আনুগত্যশীল হই, ইবাদত বান্দেগী করি, তিনি আমাদেরকে সওয়াব দেবেন। আর যদি যারা অবাধ্য হবে, তার নাফরমানি হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ দিতে তিনি পাওয়ারফুল, শক্তিশালী। অতএব তিনি তাহলে আমাদের জন্য আমাদের ইবাদতের একমাত্র
হকদার। বুঝে আসছে? এটা তাহলে বিশ্বাস করতে, তাহলে বলছিলাম জাত এবং সত্তায় আল্লাহ একক, এটা বিশ্বাস করতে হবে। তাইলে আর এই যে ইবাদতের ক্ষেত্রে বলতে গেলে, ইবাদত বলতে যা বুঝায়, ইবাদত বলতে আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা ভালোবাসেন, আল্লাহ যা আমাদেরকে আদেশ করেন, এই সবগুলা আমরা মুখের দ্বারা, কর্মের দ্বারা, প্রকাশ্যে অপ্রকাশ্যে যা পালন করব সেইগুলোই হবে ইবাদত। তাহলে সালাত, যাকাত, সিয়াম, হজের সাথে আল্লাহ কি আমরা আল্লাহর প্রার্থনা করি, আল্লাহর কাছে মুনাজাত করি, আশা করি, ভরসা করি, জবাই করি, ভয় করি, মহব্বত করি, সশ্রদ্ধ নিবেদন আবেদন করি, তো এগুলা আল্লাহ কি চান না? আল্লাহ কি আমাদেরকে নির্দেশ দেন না? অতএব এগুলো সম্পূর্ণটাই একনিষ্ঠভাবে, খাঁটিভাবে, নিখুঁতভাবে আল্লাহর জন্যই নিবেদন করতে হবে। হ্যাঁ, এটাকে বলা হয় ইবাদত। হ্যাঁ, এটাকে বলা, সেটা মুখ দিয়ে হোক, আমল দ্বারা হোক, সব কিছুর দ্বারা হোক। আর এই জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যেন একমাত্র আমরা তারই জন্য ইবাদত করি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা। হ্যাঁ, যে হে নবী আপনি বলে দেন যে আমার সালাত, আমার জবাই, আমার হজ, উমরা, আমার আমি যার উপরে বেঁচে আছি, হ্যাঁ, যার উপরে বেঁচে আছি এগুলাও, এবং যে আমলের উপরে বেঁচে আছি, যে কর্মের উপরে বেঁচে আছি, আমার জীবন কিসের উপরে? ইমানের উপরে। আমার মৃত্যু ইমানের উপরে, আমলের উপরে। হ্যাঁ, লা শারীকা লা। হ্যাঁ, এটা কার জন্য? সমস্ত জগতের যিনি প্রতিপালক তার জন্যই। এই সব আমলে, তার কোনো ধরনের আমলে, কোনো আমাদের ইবাদতে তার কোনো শরীক নেই, না কোনো পীর, না কোনো ওলি, না কোনো গাউস কুতুব, না কোনো মৃত ব্যক্তি। হ্যাঁ, কারো কোনো এখানে অংশ নেই যে আমি আল্লাহর কাছে মোনাজাত করব, আবার ওলি আউলিয়ার কাছে যে মোনাজাত করব, চাইব, তার খুশির জন্য জবাই করব, এটার কোনো এখানে সুযোগ নেই। সম্মানিত ভাইয়ারা, এই ক্ষেত্রে তিনি একক। এটা এই জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি এই জন্যই যে তারা একমাত্র আমারই ইবাদত করবে, অর্থাৎ তার সাথে কাউকে শরীক করবে না। এই জন্যে। আর এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এই তাওহীদ প্রতিষ্ঠা অর্থাৎ আল্লাহর একত্ব, আমাদের ইবাদত আমলে একত্ব প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন, এবং এই আদেশ কোরআনে সর্বপ্রথম এই আদেশই দিয়েছেন। দেখেন সূরা বাকারা শুরু থেকে আপনি পড়তে যাবেন 21 নম্বর আয়াত, সূরা বাকারার 21 নম্বর আয়াতে সর্বপ্রথম যে এবং সর্বশ্রেষ্ঠ যে আদেশ দিয়েছেন সেটা কিসের জানেন? যে একমাত্র তার ইবাদত করা, যে একমাত্র তারই ইবাদত করা। আর এটাই হচ্ছে তাওহীদ। তাওহীদের অর্থ কি যদি সংক্ষেপে বলেন, যে ইবাদতের ক্ষেত্রে তাকে একক সাব্যস্ত এবং বিশ্বাস করা, আল্লাহর একত্বে বিশ্বাস। তাওহীদ মানে আল্লাহর একত্বে বিশ্বাস। কিসের ক্ষেত্রে? ইবাদত সমূহের ক্ষেত্রে। আর এটিরই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দিয়েছেন, যে তাই তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে ওহে মানুষ, ওহে মানব মণ্ডলী, যে তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো। এখানে সালাতের, এর আগে কোনো সালাতের হুকুম দেন নাই, এর আগে যাকাতের, সিয়াম, হজ, পর্দা, কুশিদা, জিহাদ কিছুরই তিনি আদেশ না দিয়ে কি বলছেন? তোমাদের সেই রবের তোমরা ইবাদত করো, একত্ব সাব্যস্ত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীকে সৃষ্টি করেছেন, হ্যাঁ, যেন তোমরা তাকওয়াদার হতে পারো। তাকওয়াদার হতে পারো, যাকে ভয় করে তোমরা যত সৎ আমল করতে পারো, তাকে ভয় করে যেন যত গুনাহ থেকে বাঁচতে পারো, যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, জালালাকুম আরদা, এবং যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসেবে বানিয়ে দিয়েছেন, এবং আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেছেন, হ্যাঁ, এবং এই পানি দিয়ে তোমাদের জমিন থেকে ফসল ফলিয়েছেন, ফল ফলিয়েছেন রিজিক স্বরূপ। অতএব তোমরা খবরদার। এবার রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বপ্রথম নিষেধাজ্ঞা কিসের জানেন? ঠিক তাওহীদের বিপরীত কি? তাওহীদের বিপরীত কি? শিরিক। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আবার নিষেধাজ্ঞা যেটা আরোপ করলেন এই বান্দাদের উপরে, সেটা হচ্ছে কি? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। অতএব তিনি যেহেতু তোমাদেরকে তোমাদের পূর্ববর্তী থেকে সৃষ্টি করেছেন, জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন, আর তারপরে আকাশ থেকে পানি বর্ষণ করে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, অতএব তোমরা তার সাথে কাউকে শরীক করো না, না নবীকে, না ফেরেশতাকে, না জিনকে, না কোন
কোনো ওলিকে যিনি মৃত্যুবরণ করেছেন আর তার কাছে যে চাইবে, এটা হচ্ছে তাকে শরীক বানানো আল্লাহর। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছেন কিসের? যে খবরদার তোমরা তার সাথে সমকক্ষ স্থির করো না। স্পষ্ট সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবুদুল্লাহ, তারপরে এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কিতাব নাজিল করেছেন। এই তাওহীদকে, তার ইবাদতকে একমাত্র এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য তিনি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন, যাতে এই হককে এই নবী রাসূলগণ স্পষ্ট করে দেন, তাওহীদকে স্পষ্ট করে দেন, শিরককে স্পষ্ট করে দেন এবং দাওয়াত দেন। এই তাওহীদের যেন দাওয়াত দেন এই নবী রাসূলগণ, এই জন্যই তিনি তাদেরকে পাঠিয়েছেন এবং তাদেরকে গাইড হিসেবে কিতাব দিয়েছেন। এবং এর বিপরীত, এই যে আমাদের কিতাবের শিরোনাম হচ্ছে সঠিক আকীদা, এটা হচ্ছে সঠিক আকীদা। এবং এর বিপরীত কি? এর বিপরীত শিরক কুফর থেকে মানুষকে সতর্ক করার জন্যই নবী রাসূল প্রেরণ করেছেন। আর এই কোরআন পুরাটা এই তাওহীদের উপরই বেশি জোর দিয়েছে, এই তাওহীদে ইবাদত, অর্থাৎ ইবাদতে তিনি একক, এটাই তিনি। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, এই মর্মে আমি প্রত্যেক জাতিতে একজন করে রাসূল প্রেরণ করেছি যে তাদের দাওয়াতই হচ্ছে কি তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বরং আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত হয়ে থাকে, ইহুদিদের ইবাদত, খ্রিস্টানদের ইবাদত, হিন্দুদের ইবাদত, আমাদের জাহেল মুসলিম যারা মাজার দরগায় গিয়ে জবাই পর্যন্ত করে, নম করে, আশা ভরসা করে, সেখানে গিয়ে প্রার্থনা করে, তাদের ইবাদত থেকে তোমরা নিজেকে রক্ষা করো, বাঁচাও। এগুলো হচ্ছে তাগুত। যে মাজার দরগা, যে আস্তানা, ওখানে ইবাদত হয়, ওখানে মুনাজাত হয়, ওখানে জবাই হয়, হ্যাঁ, সেখানে ভরসা হয়, সেটা তাগুত, অর্থাৎ সেটা হচ্ছে আস্তানা, এটা হচ্ছে বুতখানা। এখানে যেমন হিন্দুদের এই দেবদেবীর আস্তানা, ঠিক তেমনি অজ্ঞ মুসলিমদের আস্তানা হচ্ছে ওই দরগা যেখানে মুনাজাত হয় ওলির কাছে, তার কাছে তার বিপদ আপদ মুক্তির জন্য, সেটা হচ্ছে আস্তানা। আর ওটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে বলছেন এই তাগুত থেকে বাঁচো। এটাই নবী রাসূলদের দাওয়াত ছিল। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাইলে ইবাদতের হাকিকত কি? ইবাদতের মর্মই হচ্ছে কি যে এই যে যা কিছু বলা হলো এগুলা সব কিছু আল্লাহর জন্য নিবেদন করতে হবে। আল্লাহ যা ভালোবাসেন, আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা আমাদেরকে হুকুম করেন, হ্যাঁ, তো আল্লাহ যাতে খুশি হন সেটা মুখের দ্বারা, কাজের দ্বারা সুসাব্যস্ত একমাত্র আল্লাহর জন্যই। এই ক্ষেত্রে কোনো অলিকেও করা যাবে না, মৃত ব্যক্তিকেও করা যাবে না। অলির হক অলি তারা ইয়ে হয়ে গেছে। এমনকি রসুলের কাছে কি আমরা চাইতে পারবো? রসুলের খুশির জন্য কি আমরা জবাই করতে পারবো? আচ্ছা, শিরিক মানে পার্টনারশিপ না, অংশীদারিত্ব না? তো আমরা আল্লাহর কাছেও চাইবো, আল্লাহর খুশির জন্য, আল্লাহর জন্য জবাই করব, আবার ওলির জন্য জবাই করব, এটা ব্রেনে কি বলে? আর এটাই শিরিক, আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিষেধ করেছেন তাওহীদের সাথে সাথে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা হচ্ছে তাওহীদের মূল হাকিকত, ইবাদতের হাকিকত একমাত্র তার জন্য। তাইলে শেষ কথা, ইবাদতকে আমাদের একেবারে নিখুঁত করতে হবে, খালেস করতে হবে। যেমন আল্লাহ বলছেন ফাবুদুল্লাহ মুখলিসান লাহুদ্দিন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত একেবারে খালিস দিলে করো, খাঁটি দিলে করো, দিনকে একেবারে খালেস বানাও। আলা আলিল্লাহিদ দ্বীন আল খালেস, তো আল্লাহর জন্য কি একেবারে খাঁটি দিন নয়? দিনের যত কিছু বলেন, সালাত ইবাদত, যাকাত ইবাদত, সিয়াম ইবাদত, হজ ইবাদত, দোয়া ইবাদত, আশা ভরসা ইবাদত, জবাই ইবাদত, প্রার্থনা ইবাদত, তারপর নজর ইবাদত, সম্পূর্ণটাই একমাত্র যেমন আমরা সালাত আল্লাহর জন্য আদায় করব, ওগুলা প্রত্যেকটাই আল্লাহর জন্যই নিবেদন করব, তাইলেই এটা হবে ইবাদত সাব্যস্ত হওয়া। হ্যাঁ, আর এর বিপরীত করলে এটা হবে শিরকি কথা। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতুল মিসকাল হাক্কুল্লাহি আলাল ইবাদ ইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ, যে আল্লাহর হক হচ্ছে বান্দার উপরে কি, যে একমাত্র যেগুলো বলা হলো এই সব ক্ষেত্রে তারই ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকেই শরীক করবে না, না নবীকে, না ফেরেশতাকে, না জিনকে, না কোনো ওলিকে। যা আল্লাহ পছন্দ করেন, যা আপনাকে আল্লাহ বলেছেন, সেগুলা কোনোটাই তার আল্লাহ ছাড়ার কাউকে দেওয়া যাবে না। এটাই আজকের সম্মানিত ভাইরা, আজকের সংক্ষিপ্ত দার্স। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ এরপরে অংশ যাব, এই আল্লাহর প্রতি ঈমানের বাকি অংশ আগামী সপ্তাহে করার আশায় আজকে এই পর্যন্তই আমরা শেষ করছি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যে তার তাওহীদকে সঠিকভাবে বুঝে যেন আমরা নিজের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে সুন্দরভাবে এটাকে সাব্যস্ত করতে পারি। আল্লাহ তৌফিক দাতা, আল্লাহ আমাদের সব ধরনের শিরক থেকে রক্ষা করেন, হেফাজত করেন। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।